সেক্ষেত্রে আমি বলতে চাই, আমরা কি একটু ওয়াদাবদ্ধ হতে পারি যে আমাদের যাদের সুদের লোন আছে, সুদের খাতায় নাম আছে, আমাদের যাদের এই পৃথিবীতে হারামের ব্যবসা আছে, আমরা নিয়ত করি আগামী দিনে এইটা পরিশোধ করে দেব, আর পরবর্তী দিনে আমাদের হাত থেকে সুদের কোনো খাতায় লোন আনবো না, সাক্ষী থাকবো না, কাউকে বলবো না। আমরা কি আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি? পারি। মন থেকে নিয়ত করুন, হাত তুললে সাক্ষী হয়, আর মনে মনে বললে কে শোনে? আল্লাহ। আল্লাহকে বলুন, আল্লাহ ব্যবস্থা করতে পারে। বাবা, সুদের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হয় না, সুদের টাকা মসজিদে দিলে এটা মসজিদ পবিত্র হয় না, সুদের টাকা দিয়ে আপনি টাইলস কিনেছেন, এই টাকার সিজদা দিলে আরেকজন নামাজে ব্যাঘাত সৃষ্টি হবে, সুদের টাকা দিয়ে সমাজে কাজ করলে এই টাকা দিয়ে পরিষ্কার হয় না। আমাকে বলবেন হুজুর বিষয়টা কি বলতে বলুন দেখি। আমি ইসলামী একটি মাসলা নিয়ে গবেষণা করেছি, সেটা হলো এই যে হালাল টাকা এবং হারাম টাকার ভিতরে পার্থক্য কি। তো আমি চিন্তা করলাম, টাকা তো সবই টাকা, কিন্তু ইসলাম বলছে হারাম এটা মাল না। এটা কি না? মাল, সম্পদ না। বলেন না, হারামটা কি না? হালালটা কি? সম্পদ। হালালটা কি? সম্পদ। আমার 1 লক্ষ টাকা আছে, হালাল টাকা, এই সম্পদের মালিক আমি। আমার 5 কোটি টাকা হারাম আছে, এই সম্পদের মালিক আমি।